মনে হচ্ছে কেউ নেই, এই ফাঁকে চুরিটা করে নিতে হবে। ওরে বাবা, চুরি করা যে এত কষ্ট! এই বেডটা টুকটাক করে এগোতে হবে, চারিদিকে নজর রাখতে হবে। এ তো সেই ঘুম পাচ্ছে, এই ফাঁকে কাজটা সেরে নিতে হবে। হাড়ি নেবো না কড়াই নেবো, কড়াই নেবো না হাড়ি নেবো, যা দেবো সঙ্গে তাই যাবে অঙ্গে। হাড়িও নিলাম, কড়াইও নিলাম, এবার চামচও নিলাম, এবার খুন্তিটাও নেবো, খুন্তিটা আবার খেয়ে যাবো কাজ জন্যে। খুন্তিটাও ভরে নিলাম, এবার ওরে বাবা রে কি ভার! এবার কি নেবো কি নেবো কি নেবো, গাবলাটাও ভরে ফেলা দিই। এবার খালি হাতে তো জজ আছে না, গাবলাটাও সুন্দর আছে, নিয়ে যাই। এই লোক তো দেখছি ছাগলের মতন ঘুম পাচ্ছে, ঘুম পারে পারুক। টুপলা তো দেখছি ফাইন লাগছে, একটু হাতে করে নিয়ে যায়, যা হয় পরে দেখা যাবে। আজান দিয়ে দিল, তাহলে নামাজটা এখানে পড়ে যায়, তোর টুপলা সব এখানে থাকো। কি করি, আমি তো আগ লাগাই। জামাটা কোন পায়ে যেখানেই আছে, নামাজটা পড়তে হবে, আগে উজু করে আসি। আল্লাহ, ভালোই হলো পার্টি করে। এখন পার্টি তো দেখছি এখানে আছে। টুপলাটা খুব ওজন গো। টুপিটা কোন গেল? এই যে টুপিটা পাইছি, এবার আল্লাহ বলে নামাজটা পড়ে নি। নামাজ পড়লে আল্লাহ ভালো জানবে, সবাই ভালো জানবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহ লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর কি ব্যাপার? আমার বাড়ি তো কোনো নামাজ পড়া লোক নেই, নামাজের শব্দ শোনা যাচ্ছে, ব্যাপারটা কি? আয়, সামি আল্লাহ লিমান হামিদা। আল্লাহু আকবার। বিষয়টা কি? আমি জীবনে একক তো নামাজ পড়লাম, আমার ছল পালেরও জীবনে নামাজ পড়া, আর আমার বাড়ি নামাজের শব্দ, ভালো নামাজি লোক, বিষয়টা কি? হ্যাঁ, আরে টুপলা টুপলি একে নাকি? হ্যাঁ, এ তো বাস্তার ভিতর সব ভরেস গো। হ্যাঁ, ও আল্লাহ, এর ভিতর দেখছি আমার হাড়ি কড়াইও আছে। হ্যাঁ, ওলা সেদিন নতুন নতুন কাপড় চুপুর কিনি, সেগুলো ভরেছে বাস্তার ভিতরে। হ্যাঁ, আবার নামাজও পড়ছে। এ কি অবস্থা! নামাজের ভিতর তো ডিস্টার্ব করা ঠিক না, আগে নামাজটা পড়ে নিক, নামাজটা শেষ হোক, তারপরে দেখছি। আগো বাবাজি, তোমার নাম কি, বাড়ি কন? চাচা, আমার বাড়ি মহিষগাড়ি গো। তা বাজান, কি করতে আইয়াছেন আপনি? চাচা, আমি খুব গরিব মানুষ গো, কাম কাজ করতে পারি না, তাই আপনার বাড়ি চুরি করতে আইছি। কি বলছে এই ছেলেটা? চুরি করছে, আবার আমার কাছে সে কথা বলছেও? হ্যাঁ বাজান, চুরি করছি, এ কথা সত্যি, কিন্তু আমি মিথ্যা কথা বলি না, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আইসো তো বাপু চুরি করতি, আবার সততা দেখাচ্ছ? কি করব বাজান, আমার হুজুর আমাকে শিখিয়েছেন, সদা সত্য কথা বলিবে। তোমার হুজুর বলে দিয়েছে, কিন্তু তুমি চুরি করতে আইছো কেন? চাচা, আমি ছোটবেলা থেকে চুরি করে খাই, কিন্তু হুজুর আমাকে নিষেধ করেছিল, তাই আমি হুজুরকে বললাম এটা আমি ছাড়তে পারি না, এটা আমার অভ্যেস হয়ে গিয়েছে। তো সেদিন আমাকে হুজুর বলল, তুমি কি নামাজ পড়ো? তো আমি বললাম না, আমি নামাজ পড়ি না। সেজন্য হুজুর আমাকে বলল, তুমি নামাজও পড়বা, চুরিও করবা। তাই আমি সেদিন থেকে নামাজও পড়ি, চুরিও করি। তাই আপনার বাড়ি চুরি করতে এসে আজান পড়ে গেল, তাই এখানে নামাজ পড়ে নিলাম তো টুপলা থুয়ে।
তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তুমি চোর হলেও ইমানদার আছো। আসলে তুমি কি মায়ের বাঁচার জন্য এ সমস্ত কথা বলছো নাকি? আমি যদি মায়ের বাঁচানোর জন্য নামাজ পড়তাম তাহলে কি আপনি আমাকে ধরতে পারতেন? আমি তো টোল টুপলা নিয়ে চলেই যেতাম। কথা তো ঠিকই বলেছে। আচ্ছা বাজান, এই চুরিটা ছাড়া যায় না? আমি যে চুরি করা ছাড়বো, আমি তো কাম কাজ করতে পারি না, আর আমার পুঁজিবাটটাও তো নেই। আচ্ছা ওঠো, তোমার পুঁজিবাট্টার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আল্লাহ। আহ। এই শোনো, তুমি একটু দাঁড়াও, আমি ভিতর থেকে এক্ষুনি আসছি, ঠিক আছে? এই সুযোগে কি চলেই যাব? মারতেও তো পারে। না, আগে তো কিছু বলেনি, এখনো কিছু বলবি না। আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন, আর আমার হুজুরের কথা তো মানতেই হবে। বাজান, আপনার দেখে আমি মুগ্ধ হলাম। আমার লাইফে আমি তো কখনো নামাজ কালাম পড়িনি, আমার ছেলে পেলেও কখনো পড়িনি। তাই বাবা, আমি তো আল্লাহর পথে চলে যাব, নিজে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব এবং আমার পরিবারদেরকেও নামাজ কালাম পড়ানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হলাম। আমার হুজুর একদিন বলেছিল, তুমি মানুষের মতন মানুষ হবে একদিন। তাই বাবা, এখানে অল্প কিছু টাকা আছে, লাখখানিক মতো হবে হয়। এই টাকা দিয়ে তুমি হালাল কোনো ব্যবসা ধরবা আর চুরি কাজটা একেবারেই ছেড়ে দিবা। কথা দিলে? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম, আর আজকের পর থেকে চুরি কামটা একদম ছেড়ে দিলাম। তাই চাচা, আপনাকেও বলছি, আপনিও আমার মতন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। বাবা, আজকের থেকে ফুল 5 ওয়াক্ত নামাজ কালামই পড়ব আর আল্লাহর পথে চলে। তোমার মতো একটা এই শ্রেণীর মানুষ আমার বিবেক ফেরত দিয়েছে বাবা। আল্লাহর রহমতে আমি চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করার জন্য, ইনশাল্লাহ। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারাও চুরি কর্ম না করে, হারাম পথে না গিয়ে 5 ওয়াক্ত নামাজ কালামই পড়বেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।